আসসালামু আলাইকুম। আজকে আমি কাকরোল ভাজা দেখাবো। চলেন দেখি কিভাবে ভাজতে হয়। প্রথমে আমি কাকরোল নিয়েছি। কাকরোলগুলোকে যে এরকম আঁচড়িয়ে নিয়ে এরকম পিস করে করে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমার ভাজার জন্য যে মশলাগুলো লাগবে, 1 চামচ লাগবে হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো লাগবে, শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো 1 চামচ, সব কিছু 1 চামচ করে, রসুন পেস্ট 1 চামচ, আদা পেস্ট 1 চামচ, আর পরিমাণ মতো লবণ। আমি এখন সবগুলো মশলা কাকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এখন ভালো মতো মাখাতে হবে। এগুলো আমি মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন 10 মিনিট রেখে দিব। এইভাবে ম্যারিনেটের জন্য 10 মিনিট আমি রেখে দিব। তারপরে আবার এটা বাকি কাজ করব। 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ভাজবো। আমি প্যানে তেল দিয়ে গরম দিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে এভাবে ছেড়ে দিচ্ছি। আমি সবগুলো এরকম দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখছি। আমি খুলে দেখি, ঢাকনিটা উঠায় দেখি কি অবস্থা। হয়ে গেছে আমার এক পাশে। আমি এবার উল্টাই দিব। এগুলো সবগুলোই আমি উল্টাই দিলাম। এবার আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমি ঢাকনিটা আবার উঠায় দেখি কি অবস্থা। এবার আমার এই পাশেও হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠাই নেব এগুলো। আমার ভাজা শেষ। এখন আমি এগুলো উঠাই নিচ্ছি। কাঁকরোল মাখিয়ে রেখেছিলাম, সেই মাখানো মশলাটা বেঁচে গেছে। সেইটার মধ্যে আমি পেঁয়াজগুলো আর মরিচ মাখিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি এটা ভেজে নিচ্ছি।
আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রেখেছিলাম যে কাঁকরোলগুলো যে ভেজে রেখেছি ওগুলো এখন দিয়ে দিচ্ছি। এটাকে এখন কিছুক্ষণ ভাজবো। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এখন চুলাটা অফ করে দিব। আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুন্দর, অনেক সেন্ট বের হয়েছে। আমি অনেক সহজভাবে আপনাদেরকে দেখাইছি। এটা অনেক খেতে যেমন মজা এবং তৈরি করতে অনেক সহজ। আপনারা বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।